গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের 236 নম্বর পৃষ্ঠার প্রশ্নসূচির সমাধান নিয়ে। কাজে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো তোমরা এখানে তোমাদের টেস্ট পেপারের 236 নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান। 1 নম্বর প্রশ্ন দেখো, রেফ্রিজারেটর থেকে নির্গত কোনটি ওজোন স্তরকে ধ্বংস করে? এটা হবে ডি নম্বর সিএফসি। তারপর দেখো 2 নম্বর, নিচের কোনটি 290 কেলভিনের সমান? এটা হবে বি নম্বর 17 ডিগ্রি সি। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ? এটা হবে লাল ও বেগুনি। 4, আকাশ নীল দেখার কারণ হলো? এটা হবে বিক্ষেপণ। 5, এটা হবে বি নম্বর 960 ওহম। 6, কার্যের সাথে আধানের বিভব সম্পর্কটি হলো? এটা হবে ডি নম্বর। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে বি নম্বর আলফা। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে সি নম্বর 0। তারপর দেখো 9 নম্বর, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড সংগঠিত বিক্রিয়াটি হলো? এটা হবে বি নম্বর বিজারণ। 10 নম্বর, এটা হবে ডি নম্বর। 11 নম্বর প্রশ্ন উত্তর হবে সি নম্বর স্টিল। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নম্বর H2S। 13 নম্বর প্রশ্ন দেখো, সিএনজি এর প্রধান উপাদান হলো? এটা হবে এ নম্বর মিথেন। 14 নম্বর প্রশ্ন দেখো, একটি নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে দেখা যায়? এটা হবে বি নম্বর 3টি বন্ধন। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, এটা উত্তর হবে এ নাম্বারটা। তারপরে দেখো, শূন্য স্থান পূরণ করো। 2-1 বিপদ সংকেত বোঝাতে ড্যাশ আলো ব্যবহার হয়? এটা হবে লাল আলো। 2-2 ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়? এটা হবে তড়িৎযোজী যৌগগুলি। তারপরে দেখো 2-1-3 এটা হবে কেলভিন স্কেলে, ঠিক আছে। তারপরে দেখো 2-1-4 ড্যাশ রাসায়নিক বন্ধনের কোনো অভিমুখ নাই? এটা হবে তড়িৎযোজী বন্ধনের। তারপরে দেখো, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারকধর্মী? এটা হবে আয়োডিন। তারপরে প্রশ্ন দেখো, সত্য অথবা মিথ্যা? 2-1 ক্ষার ধাতুগুলি দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত? মিথ্যা। 2-2 তেজস্ক্রিয়তা একটি ইলেকট্রনীয় ঘটনা? মিথ্যা। 2-3 পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়? এটা হবে সত্য। 2-4 নাইট্রিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড? সত্য। সমান্তরাল সমবায়ে যুক্ত রোধগুলির দুই প্রান্তের বিভব প্রভেদ একই থাকে? এটা হবে মিথ্যা। তারপরে দেখো এ স্তম্ভ বি স্তম্ভ। লেঞ্জের সূত্র? এটা হবে সি নম্বর আবিষ্ট তড়িৎচালক বল। একটি রাসায়নিক সার? এটা হবে এ নম্বর অ্যামোনিয়াম সালফেট। একটি সংকর ধাতু? এটা হবে ই নম্বর কাঁসা। একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? এটা হবে বি নম্বর ইথিলিন। রূপার তড়িৎ লেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? এটা হবে ডি নম্বর পটাশিয়াম আজেন্ট সায়ানাইড। তারপরে দেখো 2-1 দৈর্ঘ্য প্রসারণ ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? এটা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? এটা হবে হাইড্রোজেন। একটি বর্ধাতুর নাম লেখো। সোনা, প্লাটিনাম। কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা হবে আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্কের উপর। 2-5 এটা হবে তড়িৎযোজী যৌগ। 2-6 চার্লস ও বয়েল সূত্রের সাধারণ ধ্রুবকটির নাম কি? গ্যাসের ভর। দেখো তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নাও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।